কি 12 বাজে, তখন মিটিংটা শেষ করলাম। শেষ করার আগেই সাদাত ভাইরে ফোন দেই যে ভাই এই অবস্থা, প্রোগ্রাম তো এইভাবে মিটিং করতেছি, কি করা যায়? সে বলতেছে কি এখন 4 তারিখের অসহযোগ আন্দোলন, যে কথা বলছিলাম প্রশাসনিকের আন্দোলন এবং অসহযোগ আন্দোলন দুইটি মিলিয়ে জুলাই অবস্থা। সেই যখন 4 তারিখে অসহযোগ আন্দোলন, তাহলে সেখানে কিভাবে নামা যায়? বললাম 150 লোক নামানো যাবে ছাত্রছাত্রী। সে বললো কেন 200-250 একটু নামানো যায় না? বললাম যায়, রিক্স হয়। ঠিক আছে, তাহলে না নামালে তো আমাদের ইজ্জত থাকে না, দল তো। আমি বললাম ঠিক আছে, ওকে দেখি। এর মধ্যে সবাই বিদায় দিলাম যে আমরা প্রস্তুতি নেব। তাহলে সে যখন বললো, আমি বললাম তাহলে কি করা যায়? বললো যে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সাথে যোগাযোগ করো। আমি বললাম আপনি একটু কথা বললে ভালো হয় না? সাথে সাথে মুবিন ভাই আবার পরে ফোন দেয় যে জুয়েল তাহলে কি করা যায়, কি বিকেলে কি একটা প্রোগ্রাম করা যায়? আমি কি না, না একটু করা লাগে, সাদাত ভাই বলছে। আমি কি ঠিক আছে তাহলে ওকে ডান। তাহলে কীভাবে কী করা যায়? 4টায় না, আমি বললাম তো ঠিক আছে 3টে করি। 3টে একটি প্রোগ্রাম শো করলাম যে একটা বিক্ষোভ করবো। এর ইতিমধ্যে আমরা সবাই 2 জায়গায় জানাই দিলাম যে সবাই মিনি পার্কের ওই জায়গায় বা মিনি পার্কের ওই পেশে আমরা উপস্থিত হবো। কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে মুবিন ভাই অর্গানাইজ করলো, সবাই অর্গানাইজ করলাম। ছাত্র দলের এখানে ইমরান হোসেন অনিক নাই এবং আব্দুর রহমান বাবু নাই, থেকে আরও অনেকে ওই সময় ছিল। আলী হাসান, অনেকের নাম বলতে পারছে, অনেকের নাম বলতে পারে না সময়ের প্রেক্ষাপটে। সময় থেকে শুরু করে শান্তদান্ত থেকে শুরু করে বিশেষ করে মহিলা কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আনিকা এবং সোহানা নামে তাদের যথেষ্ট ভূমিকা ছিল। ইতিবাসার নামের একটি মেয়ে ছিল, তাদের সকল, এমনকি আমি বিবাহ করেছি লেক প্যারিস, নতুন বিবাহ করেছি, সে আমার স্ত্রী মুবিন ভাইয়ের ওয়াইফও ছিল ওই 3 তারিখের প্রেস ক্লাবের প্রোগ্রামে। এটা আসলেই এটা দুঃখজনক বিষয় যে আমি বিবাহ করার পরেও সে আমার নতুন ওয়াইফ, সেও কিন্তু আমাকে হাত ছাড়ে নাই। সে ঋতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেও আর থেমে থাকে নাই, সেও তখন ওইখানে ছিল। এত কিছু করার কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তনুশ্রী নামের একটা মেয়ে, কাঠারলে বাড়ি, হিন্দু একটা মেয়ে। ওর আন্দোলনে যখন ওর মাথায় ঈদ পড়ে, তখন আমার কলিজাটার ভিতরে আঘাত শুরু হয়ে যায়। আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তখন কিন্তু আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে না, আমার এই আন্দোলনের ভিতর থেকে একটা ফোর্স তৈরি হয়। শুধু তাই নয়, সুরভি নামে একটা মেয়ে, বিশেষ করে যাত্রাবাড়িতে মাইনুল ইসলাম, আপনারা নাম শুনছেন, মাইনুল ইসলাম যে ছেলেটা আহত হয়েছে, সে আমারই ছাত্র ছিল। সেই মাইনুল ইসলাম নামে এবং বহিদুল ইসলাম জীবন নামে সেই রামপুরে আহত হয়েছিল, ওই তাদের নাম গাছ পর্যন্ত করে ইতিহাসের পাতায় নেই। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস একটা বলেছিলেন, ইতিহাস এটাই শিক্ষা দেয় যে ইতিহাস থেকে আসলে কেউই কোনো শিক্ষা গ্রহণ করে না। সেই প্রেক্ষাপটে বলি যে আমরা 3 তারিখ যখন প্রোগ্রাম করলাম, সেই 3 তারিখ প্রোগ্রামের পরে বিকেলবেলা যখন ওখান থেকে আসি, অনেক সাংবাদিক আমাকে গালমন্দ করে আমাকে সরাই যাচ্ছে, তুই সামনে একটা দোকান, তুই সর, আমাকে পিছনে সরে। মুবিন ভাই আমাকে বলে তুই সামনে পড়িস না, পিছনে দেখ। মাস্ক পরা ছিল থাকা সত্ত্বেও, এমনকি বলতে হয় এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার প্রতিনিধি, তারা ওখানে উপস্থিত ছিল। আরও অনেকে ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাদের লোকজন ওইখানে উপস্থিত, মানে আশেপাশে ছিল। হঠাৎ করে আমরা কাউকে বলি নাই যে ওইখানে প্রোগ্রাম করবো, এই জন্য ওরা তো উপস্থিত ছিল না। যখন 3 তারিখ প্রোগ্রাম করে আসি, তখন গার্লস স্কুল মোড়ে একটা মিষ্টির দোকান ছিল, ওখানে আরিফুর রহমান নামে একজন সাংবাদিক আমার পিছনে চলে আসে, ওইখানে তথ্য নেয়। তথ্য দিয়ে আমি বলি হ্যাঁ আমিই করেছি, কিছু করার নাই। ওই প্রোগ্রামে যাওয়ার আগে আমি ব্যানার করি, সেইখান থেকে শাওন নামে আমার একটা ছাত্রের ব্যানারটা কেড়ে নেয়, ওখান থেকে ব্যানার নিতে পারি না, ব্যানার ছাড়িয়ে আমরা প্রোগ্রাম করি। আসি প্রোগ্রাম করে, সেই প্রোগ্রাম করার পরে বার্গার ক্লাবের সামনে বসে অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ভাইয়ের সাথে দেখা হয়। সে তখন আমাদেরকে নিয়ে কবির মিজান, নতুল্লাবাদের কবির ছিল, তারও ভূমিকা ছিল, অনেকেরই ভূমিকা, কে এম সোহাগ থেকে শুরু করে অনেক আমাদের ছিল। সেই আনিস ভাই সহ আমার বাসায় সন্ধ্যার সময় আমি একটি মিটিং করি, কালকের প্রোগ্রাম সফল করতে হবে। কারণ আমার ভিতরের অনুপ্রেরণা, আমার ভিতরের নির্দেশনা ছিল একটাই, জনাব তারেক রহমানের নির্দেশনা নাই, তার প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট শাহাদত হোসেনের নির্দেশনা ছিল আমার পরিচয়ের ভিতরে। তখন আমি চিন্তা করি কালকের প্রোগ্রাম আমার সফল করতে হবে। কি সেরে 200 স্টুডেন্ট, আমার একটা গুণ আছে, জালুকাঠি শহরে 2011 সাল থেকে এই পর্যন্ত যত স্টুডেন্ট ছিল, প্রত্যেকের চার্ট করে তালিকা করে, প্রত্যেকের নাম, বাবার নাম পর্যন্ত এখন পর্যন্ত লিস্ট আমার কাছে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালুকাঠি কয়টা স্টুডেন্ট পড়ে তার ভোটার লিস্ট পর্যন্ত আছে। এটা সর্বত হয়েছে এই জন্য, যখন ছাত্রদলের ঢাকায় যখন নির্বাচন হয়, বিপি নির্বাচন হয়, ডাকসু নির্বাচন হয়, তখন থেকে আমি ভোটার তালিকা থেকে আমি এখান থেকে অবগত। বিশেষ করে না বললে একটু আবেগটা হয় না, কারণ দীর্ঘদিন পরে এই সুযোগ পাইছি। জুলাই পরে এই ফার্স্ট মনে হয় আপনারা ডাকছেন, এর আগে ডাকেনও নাই। আমার নামটা যদি কেউ প্রকাশ করে, অ্যাডভোকেট শাহাদাত ভাই প্রকাশ করছে, তারা অনেকে প্রকাশ, তারা সময় সুযোগ পায় না। ধন্যবাদ, মাইন্ড করবেন না, এটা একটু আবেগে বললাম। বিষয়টা হলো এই, যখন 3 তারিখে প্রোগ্রামের পর আনিস ভাই নিয়ে প্রোগ্রাম করলাম, এরপর যারা এখন জুলাই সমন্বয়ক হিসেবে সিনিয়ররা যারা দাবি করে, এদেরকে নিয়ে এরা আমার বাসায় আসে, ফোন দেয়, এদেরকে নিয়ে আমি আমার বাসায় প্রোগ্রাম করি, শাহাদাত ভাইকে জানাই। তখন ওরা বলে আমরা কি করব? আমি বললাম তোমরা আগাও,
যার যা কিছু লাগে, টাকা লাগলে টাকা দেবো, যা লাগে তাই দেবো, তোমরা প্রোগ্রাম করো, কালকে প্রোগ্রাম সফল করতে। তোমরা পিছপা দেওয়ার কোনো সুযোগ নাই, আমারও সুযোগ নাই। তখন আমিও আমার বেডিং প্রস্তাব সম্পূর্ণ রেডি করি, কারণ আমি জানি একটা সময় জালুকাঠির একজন মেয়র এবং সাইদ ভাই, পনির ভাই, জিএস জাকির ভাই সহ একসময় বলছিল যে জালুকাঠি শহর ছাড়া করবে, আবার থাকতে দেয় নাই, এরকম চেষ্টা করছিল কিন্তু পারে নাই। কিন্তু এবার আমি নিশ্চিত হয়ে গেছি আমার এই জালুকাঠি শহর ছাড়তে হবে, আমি প্রস্তুত। বেশ ভালো কথা। আমি ওদেরকে নিয়ে মিটিং করলাম যে কালকে প্রোগ্রাম সফল করতে হবে। কীভাবে করবা? আমাদের দলীয় ছেলেবন্ধু থাকবেই, আমার স্টুডেন্টরা সবাই থাকবে, কারণ সবাই রাজি। অলরেডি গার্ডিয়ানদের সাথে বললাম যে আপনার সন্তান, আপনি পাশে থাকেন, কারণ এই জন্য আমি যে থাকবো, আপনারা, আমি তো ব্যানারের পিছনে থাকবো, আমি তো পিছনের কাতারে থাকবো, আমি সামনে আসতে পারবো না। কিন্তু আপনারা ভুল বলবেন আমি নিয়ে কিছু করলাম কিনা, আপনারা থাকেন। আমি গার্ডিয়ানদেরকে এখানে উপস্থিত করালাম তাদের সাথে। বলতে সত্য কথা বলতেই হবে, অনেক আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগের মাইগুলো এই আন্দোলনে ছিল, কিছু করার নাই, কারণ এটা তখন রাজনৈতিক প্ল্যাটফর্মে না, বিভিন্নভাবে ছিল, এটা ছাত্র জনতার আন্দোলন ছিল। তারা উপস্থিত থেকে ওইখানে যখন থাকে, বেশ ভালো কথা। ওই দিনকার রাত্রে আমি অর্গানাইজ করি উমেন্স কলেজ, বরিশাল বিএম কলেজ, হাতেম আলী কলেজ, অমৃতলাল কলেজ, এমনকি বরগুনা থেকে 4টা নার্সিং স্টুডেন্ট সেখানে উপস্থিত হয়। বরগুনা থেকে 4টি স্টুডেন্ট আসার পরে ওই দিনকার 4 তারিখ কলেজ পরিবেশে 2 ছেলের কিন্তু মারা হয়, এটা অনেকে জানবেন। আমার ওই স্টুডেন্টরা তখন জালুকাঠিতে 4 তারিখ উপস্থিত কেন হয় চিন্তা করে, বরিশালে প্রোগ্রাম অ্যাটেন্ড করবো আর জালুকাঠি করলে আমাদের অভিভাবক জুয়েল স্যার আছে। আমার একটা গুণ আছে যে আমার স্টুডেন্টের গার্ডিয়ানের সাথে আমার ভালো সম্পর্কতা এবং স্টুডেন্টের জন্য আমি অনেক কিছু করছি। তো ওরা এখানে উপস্থিত হলো প্রায় 400 থেকে 450। আমার এক ভাই বলছে যে অনেক লোক হয়েছিল, বিশেষ করে আবির বলছে যে 4 তারিখে ধারণা কিন্তু লোক হয়েছে, কী করে আসলো? এখানে তো জেলা বিএনপির নেতৃত্বে রবিন ভাই বা সবাই যারা ছিল, এদের সকলের সমন্বয়ে এখানে লোক। আমার 400 থেকে 450 স্টুডেন্ট, রানি স্টুডেন্ট ওই সময় ছিল, 280 স্টুডেন্ট তো ছিলই, এছাড়া সাবেক স্টুডেন্ট যারা আমার সাথে যোগাযোগ ছিল, এরা উপস্থিত থেকে ওই দিনকার প্রোগ্রামে উপস্থিত হয়। শেষ করছে 2 মিনিটে। ওই দিনকার প্রোগ্রাম করার পরে শুনলে খুশি হবেন, কিন্তু আমারও বরাক্রান্ত মন নিয়ে বলতে হয় 127টি স্টুডেন্ট, যেমন বিভিন্ন টিআইবি থেকে শুরু করে নলসিটিতে কিছু স্টুডেন্ট আছে, সাথী নামের মেয়ে আছে, বিভিন্ন টিআইবি মনে প্রোগ্রাম করে, আপনারা চেনেন। সেই মেয়েটাও 127টি স্টুডেন্ট বিভিন্ন বাসায় ছিল। আমার বাসায় পর্যন্ত বেঞ্চের উপরে, এই রাত্রটা কাল বলছি, বেঞ্চের উপরে ফ্লোরে পর্যন্ত শুয়েছিল, আলু ভর্তা দিয়ে পর্যন্ত খাওয়াইছি, বিভিন্ন বাসায় রাখছি। 127টি স্টুডেন্ট তারা ওই দিনকার ছিল, দূরে যায় নাই, যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমি ওদেরকে ফালাই আমি যাই না। কিন্তু আজকে যদি 5 তারিখ যদি ঘটনা এই দিনটা না পেতাম, আজকে আমার অবস্থা কি হতো, আমার না অনেকের অবস্থা কি হতো, হয়তো এই দিনটা দেখতে পারতাম না। কিন্তু এখন 5 তারিখে প্রোগ্রাম সফল করলো। আর একটু কথা বলতে হয়, 3 তারিখের প্রোগ্রামে ব্যানারের কাতারে যে মেয়েদের দেখছিলেন, লামিয়া নামের যে মেয়েটা বক্তৃতা দিয়েছিল, সেই মেয়েটার বাসায় গিয়ে বলতে হয় হাফিজ কাউন্সিলর হাফিজের লোকজন গিয়ে সেই বাসায় হামলা করার পর ওই মেয়েটা বাসায় সরিয়ে যায়, ওরে পথে বসে পাইয়াই ওর এইখানে কোমর পথে লাথি মারে। ওর বোনের ওই পরের দিন শাখাই সম্বন্ধের কথা ছিল, তারা ওই দিনকার উপস্থিত হতে পারে নাই। সেই মেয়েটা আজ চট্টগ্রামে চাকরি করো। আমার ভাই ব্রাদাররা যদি কেউ বিবাহ শাদী না করতো, ওই মেয়েকে আমার সংসারে নিতাম, কারণ দায়ভার কে নেবে? সেই মেয়ে আজকে অনার্সে পরে, তাদের সামনে আমি দাঁড়াতে পারি না, আমি তাদের সামনে আজকে বড় কথা বলতে পারি না, আমি আমার স্টুডেন্টদের সামনে বড় মুখ নাই, আমার আজকে আমি জিরো, আমার কোচিং সেন্টার নাই, সম্পূর্ণ জিরো হয়ে যায়। আমাকে কেউ বিশ্বাস করে না, কেন করে না? কারণ আমি ছাত্রছাত্রীকে মাঠে নামাইছিলাম। আজকে ওদের অভিভাবক হিসেবে ওদের পাশে থাকতে পারি না। আজকে তামান্না নামের মেয়েটার চাকরি হওয়ার কথা তা হয় না, আমার ওয়াইফেরও কিন্তু চাকরি হওয়ার কথা ছিল, ইন্টারভিউ তো সেখানে দাঁড়িয়ে করে নাই। আজকে দুঃখের বিষয়, আজকে জুলাই অভ্যুত্থানের পরে আজকে আমি প্রথম এখানে দাওয়াতটা পাই, আজকে প্রথম এখানে আমাকে ইনভাইট করা হয়। আল্লাহ একজন আছে, কোন আন্দোলনে কেউ যদি মিথ্যা প্রতারণার মাধ্যমে কেউ আসে নিজেদের নাম শো করতে চায়, তারা বেশি দিন দেখবে না। ওই আল্লাহ একজন আছে, গভীর রচনীতে আল্লাহর কাছে বলতাম, আজও বলি, আল্লাহ ওই মিথ্যা অপপ্রচারকারীদের ধ্বংস করে দাও, কষ্টের জায়গাতে বলি। আল্লাহ রাস্তা আপনারা মাফ করবেন। আর আমি বলি, আমার দিক নয়, যারা সত্যিকারের যোদ্ধা তাদেরকে আপনাদের পায়ে বলি।
হে আল্লাহ, হে মালিক, আপনারা তাদেরকে খেয়াল রাখেন। এখন অনেকে প্রচার করেন, নামটা পর্যন্ত আমার আসে না, আসার প্রয়োজন নাই, আপনারা দিন না। আজকে আমি সাদাত ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। ভাই আপনাদের কাছে আমার ভিক্ষা চাই, অন্তত অনুদানটাকে বিলীন করে দিয়েন না। ধন্যবাদ সবাইকে, আমাকে মাফ করবেন। আরো অনেক কথা আছে, ইতিহাস আছে। আজকে আমার জন্য দোয়া করবেন, ভুল যদি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।